কোচবিহার জেলার মাথাভাঙা তপশিলি জাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র 2021 সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়ী হয় এই আসনে। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে 2021-এ মোট ভোটার ছিল 2,53,000, পুরুষ ভোটার 1,29,000, মহিলা ভোটার 1,24,000। মাথাভাঙা বিধানসভায় হিন্দু ভোটার 81% এবং মুসলিম ভোটার 18%। 2021 সালে বিধানসভা নির্বাচনে মাথাভাঙায় জেতেন বিজেপি প্রার্থী সুশীল বর্মন। তবে 2024 সালের লোকসভা নির্বাচনে মাথাভাঙা বিধানসভায় তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া এগিয়েছিলেন। 2021 বিধানসভায় বিজেপির সুশীল বর্মন জেতেন 26,134 ভোটে। তৃণমূল প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন পেয়েছিলেন 87,115 ভোট। মাথাভাঙার বিজেপি বিধায়ককে নিয়ে ভোটারদের একাংশের ক্ষোভ রয়েছে। পাশাপাশি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসে আস্থা ভোটারদের একাংশে। গত বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দিয়ে বুঝে গেছে যে 5 বছরে যে আমাদের এখানে বিধায়ক ছিল সুশীল বর্মন, ওর ফান্ডে এতগুলো টাকা এসেছিল, কোনো আমাদের সাধারণ লোকের পাশে দাঁড়ায়নি এবং সাধারণ লোকের সুযোগ সুবিধাও কোনো বিজেপি বিধায়কের কাছ থেকে পায়নি। এবার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙা বিধানসভা থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার যে একটা প্রকল্প যে 1500 টাকা থেকে 1700 টাকা করে দিয়েছে উনি, মানে মাথাভাঙা বিধানসভায় মহিলাদের যে জাগরণ সৃষ্টি হয়েছে, সেই জাগরণে মনে হচ্ছে যে মাথাভাঙা বিধানসভা বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমাদের মাথাভাঙা বিধানসভায় যেই প্রার্থী হোক না কেন বিপুল ভোটে জয়যুক্ত হবে। দাদি আবার আসুক, আবার ফিরে আসুক, এটাই চাইছি। লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, আমরা খুব খুশি। মেয়েরা অনেক কিছু পাচ্ছে, যুবশ্রী, কন্যাশ্রী। কাছে খুবই একটা ভালো খবর, দিদি আসুক আমরা চাচ্ছি। আর দিদি যেগুলো সব জিনিসপত্র আমাদেরকে দিচ্ছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, আমরা এতে খুব উপকৃত হয়েছি। এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমি যেমন আমার ছেলেকে পড়াশোনা করাতে পারছি, একটা কোনো ভালো কাজ করাতে পারছি। এই জন্য আমি চাচ্ছি দিদি আবার আসুক। দিদি আসুক। দিদি যখন এত কিছু দিচ্ছে সবাইকে, এখন দিদি যদি জিততে পারে, দিদি আরও অনেক কিছুই দিবে। এটাই আমাদের সকলের এটা ধারণা আমাকে দিবেই। আর দিদি যেটা বলে, তারপরে যে এখন নতুন নতুন করে ঘর দিচ্ছে, আগের থেকেও ঘর দিচ্ছে, এখনও ঘর দিচ্ছে আবার নতুন করে। তারপরে বার্ধক্য ভাতা, তারপরে এখন যে যুবদের জন্য আবার টাকা ম্যানেজমেন্ট করলেন উনি। এখন এই সমস্ত নিয়ে সবাই মানে খুবই খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদেরকে স্বনির্ভর করেছে, ঠিক আছে। মহিলারা এদের খুবই উপকৃত হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ডে খুব উপকৃত হয়েছি। আমরা দিদিকেই চাই। বলবো মমতা দি তো যথেষ্টই করেছে আমাদের জন্য, এমনকি লক্ষ্মীর ভাণ্ডার যে পেতো এখন তো আরও বাড়িয়ে দিয়েছে। তাছাড়াও আরও অন্যান্য অনেক প্রকল্পই উনি দিয়েছে, যেমন যুবসাথী একটা নতুন প্রকল্প উনি চালু করলো এবার। তারপর হচ্ছে কন্যাশ্রী তো আছে। আজকে এই কন্যাশ্রীর জন্য অনেক গরিব ঘরের মেয়েরা অনেক উন্নতি হচ্ছে। কারণ আগের দিনের একটা বাচ্চা মেয়ে হলে তাকে বিয়ে দিবে, আগের দিনে স্কুলে পড়াতে পর্যন্ত দিত না মা বাবারা। অনেকে আছে যারা টাকার জন্য পড়তে পারছে না, তারাও এখন ওই ক্রেডিট কার্ডের জন্য তারা বাইরে গিয়েও পড়াশোনা করতে পারছে। এরকম অনেকই সুবিধা উনি দিচ্ছে। তা রেশন দিচ্ছে, আর কত, আরও তো অনেকই, এমন কেউ বলতে পারবে না যে তারা কিছু পাচ্ছে না। আমরা দিদিকেই যাচ্ছি। হ্যাঁ, এই যে ঘরের টাকা পাইলাম, ঠিক আছে, কৃষক বন্ধুর পয়সা পাই, লক্ষ্মীর ভাণ্ডারও বাড়ির লোক পায়, আমার বাবা ভাতা পায়, মা ভাতা পায়, তাতে তো এই সরকারেই আসে। আমরা তো ভোট এই সরকারকেই দেবো। আর লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রভাব পড়েছে সেটা আগামী ভোটেও পড়বে। সাধারণ লোকের এই 1500 টাকা বিশাল কাজে লাগবে, বা শিডিউল কাস্টের জন্য যে আরও 1700 টাকা দিবে সেটার জন্যও কাজে লাগবে। আর ক্ষমতায় ওই তৃণমূলই আবার ফিরে আসবে। বর্তমান সরকার তো ভালোই কাজ করছে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিল, তারপর যুবসাথী করলো, তাতে লোকের হাতে পয়সা আসবে। আমাদের ছোট ব্যবসায়ী হিসেবে আমাদের মানে ব্যবসা একটু ভালো হবে আশা করছি। চাচ্ছি রানিং সরকার যে আছে স্বাভাবিকভাবে ভোট হোক, যাতে কোনো হিংসা না হয় এবং মানুষ যাতে সুস্থভাবে তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যেই প্রকল্পগুলো বর্তমানে চলছে সেই প্রকল্পের যে সুবিধা জনগণ যাতে ভোগ করতে পারে, তার জন্য জনগণ তার সুচিন্তিত ভোটাধিকার প্রবেশ করবে। ধর্ম নিয়ে এত লাফালাফি হয়নি। একদিকে বিজেপিরা হিন্দুত্ববাদী বলে নিজেদের ঘোষণা করছে, অন্যদিকে
তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু হিন্দু ভোট আদায় করার জন্য তারা মন্দির মহাকাল কি মূর্তি এই সমস্ত দিকে মন দিচ্ছে আর কি, আমাদেরকে বিপর্যস্ত করে দিচ্ছে, দিশাহারা করে দিচ্ছে যে আমরা কী করব। কেউ কেউ আবার বলছেন ভাতা নয়, রাস্তাঘাট ভালো হোক, পানীয় জলের সঠিক ব্যবস্থা হোক এলাকায়। কেউ কর্মসংস্থানের পক্ষেও সওয়াল করছেন। বিজেপির বর্তমান বিধায়কের বিরুদ্ধে ক্ষোভও শোনা গেল। আমাদের শান্তি চাই, আমাদের রাস্তাঘাট পাকা ঘাট হোক, আমরা জল চাই, আলো চাই, মানে আমাদের কোনো দরকার নাই, আমাদের লক্ষ্মী ভাণ্ডারও দরকার নাই, কোনো কিছু আমাদের দরকার, আমাদের সুযোগ সুবিধা আমাদের চাই। টাকা তো একদম মানে টোটো আসে না, টোটো আসতে গেলে তো 20-30 টাকা 40 টাকা নিয়েই নেই, তাহলে আমরা কীভাবে তাহলে বাঁচবো? এইভাবে ওটাকে বাঁচা যায়? জল নাই, আলো নাই, এরকম করে মানুষ আসতেই পারে না। স্বাস্থ্য ব্যবস্থা ভালো হোক, শিক্ষা ব্যবস্থা ভালো হোক, যেটা আমরা এই সরকারের আমলে পাচ্ছি না। বেকারদের কাজ হোক, যেখানে আজকে চাকরি চুরির মতন দুর্ঘটনা ঘটছে, বেকারদের মানে একটা আলাদা রকমভাবে তাদের পিছনে দাগিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, যে তারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, যোগ্যতার নিরিখে না টাকার নিরিখে চাকরি নিয়েছে। তো সেটা আজকে শিক্ষিত বেকার সমাজ সবাই বুঝতে পারছে, ঠিক আছে, তার জবাব আগামী দিনে 26-এ দেবে। দেখুন, ভাতাটা তো দিদিমণি আজকে আমাদেরকে, যারা বেকার সমাজ আছে বা বেকার যুবক আছে, তাদেরকে একটা ভোটে রাজনীতি করার জন্য দিচ্ছে। কারণ কিছুদিন আগে দিদিমণি বলছিল যারা পরিযায়ী শ্রমিক আছেন তারা আসুন পশ্চিমবঙ্গে, আমি কাজ দেবো, আমি 5,000 টাকা করে ভাতা দেবো, সেটাকে আজকে 1,500 টাকা করেছেন। তার মানে কি, যুবকদের সঙ্গে মানে তুগলকিপনা করা হলো, মানে বেইমানি করা হলো। আমাদের ডিএগুলো পাচ্ছি না, আমাদের ডিএগুলো দেওয়া হোক, এটা দিলে আমরা আরও খুশি হব। এবং গত 5 বছর ধরে বিজেপি যেখানে বিধায়ক, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে উন্নয়নের দিকে, উন্নয়নমূলক কাজের যে ফিরিস্তি, সেটা সেইভাবে আমরা লক্ষ্য করিনি। আশাবাদী এবং নিশ্চিন্ত আমরা যে মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপি নির্বাচিত হওয়া, অর্থাৎ বিজেপি জেতা অত্যন্ত কঠিন বলে আমরা মনে করছি। বর্তমান বিজেপি বিধায়কের বিরুদ্ধে অনুন্নয়নকে হাতিয়ার করে আত্মবিশ্বাসী জেলা তৃণমূল নেতৃত্ব। বিশেষ করে মহিলারা যেভাবে বেরিয়ে এসছে, আমাদের কথা শুনেছে এবং তারা আমাদের তারিফ করেছে, তাতে আমার মনে হচ্ছে মাথাভাঙা এবার ভালো সিট। হয়তো অনেকে ভাবছে মাথাভাঙা গতবার হেরেছি বলে এবার হারবো। আমি দায়িত্ব নিয়ে বলছি মাথাভাঙা এবার হারবো না। যিনি গতবার জিতেছিলেন সুশীল বর্মন, তাকে কিন্তু আমরা দেখিনি। সে একটা ইটও গাঁথতে পারেনি এই বিধানসভায়। তার যে বিধানসভার টাকা, সেই টাকা কোথায় গেল, কিভাবে উন্নয়ন করলেন, এ কৈফত জনগণের কাছে তাদের দিতেই হবে। ভারত সরকারের যেসব প্রতিনিধি বিধায়ক বা এমপিরা আছেন, তারা কুচবিহারের জন্য কিছু করেননি। তাই আমার বিশ্বাস কুচবিহার থেকে এবার বিজেপি মুছে যাবে। মাথাভাঙায় কংগ্রেস ও সিপিএম জেলা নেতৃত্বের দাবি, তৃণমূল বিজেপিকে ফেলে পরিবর্তনে তাদের দিকে ভোট পড়বে। যেভাবে শাসক দল মনে করছিল যে জিতে দেব, সহজেই জিতে দেব, এই পর্যন্ত গত 15 বছরে যে দুর্নীতি, যে ব্যভিচার, অত্যাচার, বেকারত্ব, এইসব নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে। মানুষ পরিবর্তন চাইছে, আর এই পরিবর্তনে আমাদের দল একটা ফ্যাক্টর হবে। আমরা বিশ্বাস করি মানুষ আবার কংগ্রেসের দিকেই সমর্থন করবে। বামফ্রন্টের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে। গোটা দেশে এবং গোটা রাজ্যে যে বাইনারি চলছে, বিজেপি এবং তৃণমূলের যে সন্ত্রাস, এই সন্ত্রাসের প্রতিবাদে মানুষ বামফ্রন্টকেই জয়ী করবে। এই কারণেই আমাদের দেশে এবং রাজ্যে দুটো সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল 2011 সালের পর এবং 2014 সালের পর, দুটো সরকার, তারা কোনো কাজই বাস্তবায়িত করে না। আজকে শিক্ষা, স্বাস্থ্য ভেঙে গেছে। বর্তমান বিজেপি বিধায়ক সহ জেলা বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেস আর রাজ্যে সরকারে আসবে না। তৃণমূল কংগ্রেস আজ জিততে পারবে না। 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। নিজের দলের দুর্নীতিকে প্রতিবাদ করার জন্য
আজকে পিঠ দেওয়ালে ঠেকে গেছে যাদের, তারা পদত্যাগ শুরু করছেন। যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিবাজকারীদের দল, সন্ত্রাসবাদীদের দল, সেটারই প্রতিবাদ। ভাতা দিয়ে তো কোনোদিন সমস্যার সমাধান হবে না, তো কাজের ব্যবস্থা করতে পারেনি যে ব্যর্থতা তৃণমূল সরকারের, সেটা তো পরিষ্কার হয়ে গেছে ভাতার মধ্য দিয়ে। যে আজকে ভাতা দিয়ে আজকে যুব সমাজকে তারা কী বার্তা দিতে চাইছে? লক্ষ লক্ষ বেকার যুবক আজকে বাড়ি ছেড়ে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কাজের সন্ধানে। 2026-এ মাথা ভাঙার ভোটের ভবিষ্যৎ কার ভাগ্যের শিকে ছেড়ে সেদিকেই নজর ভোটারদের। কোচবিহারের মাথাভাঙা থেকে বিপ্লব দত্তের রিপোর্ট, NKTV বাংলা। 1 মার্চ থেকেই